মন খারাপ না? কি হয়েছে? কিছু হয় নাই। না, তোর মন খারাপ? বললাম তো কিছু হয় না আব্বা। শুন, মন খারাপ থাকলে বেশি বেশি বই পড়বি, বুঝছিস? বললাম তো কিছু হয় না, এত কথা কও কেন? হ্যাঁ না, কথা কও, টাকা লাগবো না, কথা কও। না, আজকে মোবাইলে কথা কমু না, তাহলে কিসের কথা কওয়া? আজকে ফেস টু ফেস কথা কম। তো সৌদি আরবে কি করবে সে গিয়ে? কি করবে মানে? মানে কি কাজটা কি তার? সয়েল টেস্ট করবে, সয়েল টেস্ট মানে মাটি কাটা। আচ্ছা আচ্ছা, মাটি কাটবে। আচ্ছা ভালো চাকরি। আচ্ছা, আমি মতি বিএসসি, আমার ছেলে মুকলেশ, তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি বিদেশ যাওয়ার লেগে ধর্ণা ধরছি, মানে আদম ব্যাপারে কে বলছে আপনাকে? এই যে আলতাস। ওই আলকাস? হ্যাঁ। আব্বা আপনি আলকাসটা চেনেন না? তোর লেকচার শোনার জন্য আসছি নাকি? তুই বাত্তি, বুঝছো? নলা মাছ মানুষ খায় কা জানো? যে বেশি বাড়লে ঝামেলা হয়, এই জন্য। কিন্তু তোমার এই যে সারা গ্রামের লোক আদম আদম ডাকে না, এটা আমার কাছে ভালো লাগে না। ভালো লাগবো না কেন? এই আদম নামটার সাথে কেমন যেন একটা সিটার সিটার গন্ধ লাগে। ভাবি, হ্যাঁ ভাবি, ভাবি, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। মিয়া সিতে শোয়া, মিয়া সিতে শোয়া, মিতু শোয়া। ওই দেখা যায় তার তাল গাছ, ওই দেখা যায় তার তাল গাছ। না হলে সব মরে যাবো। লুঙ্গিটা গুছায় আইতেছে। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আমি তোমারই, তুমি আমারই, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। বুকেরই ভিতরে আন্ধার কুটিরে তুমি ওগো চাঁদের বাতি। তোর একটা রিকোয়েস্ট করবো ভাই, রিকোয়েস্টটা রাখবি? কি? একটু জুবেদের বাড়ি গিয়া, জুবেদের গিয়া কন আমার লগে একটু দেখা করতে। যুবতা পরে আমি এই কথা কম কেন? কাজ তোর জাম লাগতো না। আমি যাবো ভাই, তুমি কো আগে কেন যাবো? তোরে পরে কম না, তুই তুই গিয়া খালি একটু কর। জানা ভাই, জানা তুই আমার ভাই না? আচ্ছা ঠিক আছে। চোখেরই মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি,
ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। ওপেন টি বায়োস্কোপ, ওপেন টিবাস্কোপ, 910 টেলিস্কোপ, 910 টেলিস্কোপ, সুলতানা বিবিয়ানা, সুলতানা বেবিয়ানা, সাহেব বিবির বৈঠকখানা, সাহেব বিবির বৈঠকখানা, সাহেব বলেছে যেতে, সাহেব বলেছে যেতে, পান সুপারি খেতে, পাঞ্চুবাড়ি খেতে, পানের আগায় মরিচ বাটা, পানের আগায় মরিচ বাটা, স্প্রিং এর চাবিয়াটা, স্প্রিং এর চাবিয়াটা, যার নাম রেণুবালা, যার নাম মেরুবালা, গলায় দিলাম বলা দিলাম মুক্তার মালা। মুক্তার মালা। দাও, 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 দাও। রাবেশ। এই কুদরত, কই যাও? আপনাকে বাড়ি যাইতেছি। আমাকে বলে তোর কি কাম? আপনাকে বাড়ি না তো, ওই যে পাশের বাড়ি খালেক আছে না, খালেক পোল্ট্রি খালেক, ওই যে মুরগি ব্যবসা করে। খালেক বাড়িতে? হ্যাঁ। ভালো। এই খালেক দেখলে বুঝছো, আমার না খুব হিংসা হয়। মানে খালেক পোলাটা কি সুন্দর একটা ব্যবসা করতেছে, পোল্ট্রির ব্যবসা। আমার খুবই হিংসা হয়। আমার ইচ্ছা ছিল মনে কর যে এই গ্রামে মনে কর একটা পোল্ট্রির একটা বিশাল খামার করুন। কিরকম মনে কর, এই যে এদিকে আমি তো বুঝাই, এই যে মনে কর যে ধান খাত দেখতেছিস না, এই ধান খাত অর্ধেক ধান খাত থাকলো, অর্ধেক মনে কর পোল্ট্রি থাকলো। সমস্ত এলাকায় মনে কর অর্ধেক ধান খাত, অর্ধেক পোল্ট্রি। একটা সুন্দর একটা সিস্টেম মনে কর। সারা বাংলাদেশের মানুষ এই গ্রাম দেখলে হিংসা করতো, এই গ্রামের মানুষ ব্যবসা করে, এই গ্রামের মানুষ উন্নতি করতেছে। এই স্বপ্ন দেখাইয়া মনে কর যে আমি সমস্ত বাংলাদেশের প্রতিটা গ্রামে এরকম একটা সিস্টেম করতে পারতাম, কিন্তু পারলাম না। কেন জানিস? কেন পারলাম না জানিস? কেন? ওই যে বার্ড ফ্লু। বার্ড ফ্লু তো জানিস না? বার্ড ফ্লু হলে গিয়ে মনে কর, দাদা কথা যখন কই একটু মনোযোগ দিয়ে শোন। বার্ড ফ্লু হলে গিয়ে মনে কর যে বার্ড মানে BIRD, বার্ড, বার্ড মানে হলো পাখি, আর ফ্লু হইলো গিয়ে মনে কর যে মানে একটা বাতাস, মানে একটা পাখির বাতাস। এইটা যে কত খারাপ রোগ এটা জানিস? চায়নাতে একবার হয়েছে কি, প্রথম এই রোগটা আবিষ্কার হলো। কেমনে আবিষ্কার হলো? চায়নাতে এক মহিলা একদিন তার মানে স্বামী, তার সন্তান, এদের জন্য মুরগি রান্না করছে, এই যে পোল্ট্রি মুরগি রান্না কইরা সন্ধ্যার সময় বসছে তারা খাইতে। ছেলের পাতে 2টা রান, স্বামীর পাতে মনে কর যে ধান, তারপরে নিজে নিয়ে খাইতেছে তারা খুব মজা কইরা। মনে কর যে এমন মজা করে তারা খাইছে খাওয়ার পর তো ভুলে গেছে। রাত 3টার সময় ঘটনা শুরু হয়ে গেল। কি হয়েছে জানোস? এই জ্বর সেই জ্বর না, মনে কর মুরগির খাওয়ার পর থেকে তার যে জ্বর হয়েছে সেই জ্বর আর থামে না। এই মহিলার হাজবেন্ড সারা রাত ধইরা মনে কর যে 48 ঘন্টা ধইরা সেই মহিলার মাথায় পানি দিতেছে, জ্বর আর থামে না। তারপর বরফ দেয়, বরফ দিয়ে গোসল করায়, থামে না। জলপট্টি দেয়, থামে না। মনে কর যে জ্বরে মেচাকার অবস্থা। তারপর মহিলার আর একটা নতুন সিস্টেম হচ্ছে, সেটা কি জানোস? আর একটা শুন না, সেটা শুনে তো পাগল হয়ে যাবি। ওই যে কুকুরে কামড় দিলে যেমন জলাতঙ্ক হয় না, এই মহিলার অন্য সিস্টেম হয়ে গেল। মনে কর উনি এই জ্বরের মধ্যে পানি খেতে চায়, যখনই পানি খেতে চায় মনে কর পানির মধ্যে দেখে কি জানোস? পানির মধ্যে দেখে মুরগি, গলা কাটা মুরগি। এটার মনে কর নাম হয়ে গেল একটা কি নাম? মুরগিতঙ্ক। মানে জলাতঙ্ক ছোট ভাই মনে কর মুরগিতঙ্ক। তুই যেমন কামরুল আর তুই মানে কুদরত। কামরুল গিয়ে মনে কর জলাতঙ্ক, তুই হলো মুরগিতঙ্ক, বুঝছিস? যাই হোক, এই রোগটা যাওয়ার পরে সমস্ত পৃথিবীতে মনে কর লাস্ট এই 20 শতাব্দীর মনে কর যে এই লাস্ট দিকে মনে কর 1978-এর দিকে মনে কর যে প্রথম এই বার্ড ফ্লুতে চায়নাতে ছড়াই গেল। এই কুদরত বলদ নাকি? একটা মেসেজ দিতেছি শুনে না, ছাগল সারমাত কথা। আসসালামু আলাইকুম স্যার। কি খবর কুদরত? ভালো, আপনি ভালো আছেন? আজ ভালো আছি। তো বাড়িতে কি
আমি তো বিদেশ যাবো। বিদেশ তো বলো তো, তো বাড়িতে কেন? বিদেশ গেলে ইংরেজি শিখার লাগে না? হ্যাঁ। হ্যাঁ, ইংরেজি শিখার জন্য আইছি। আচ্ছা, তা আমার বাড়িতে আমি তো এখন ব্যস্ত, স্কুলে যাবো। না, একটু শিখাইতে যান। ওই যে আলকাস যে বিদেশ পাঠায়, ওর কাছে যাও, ওর কাছে গেলে তো হয়, ওই ইংরেজি ভাষা শিখাই দিব, বিদেশ পাঠাই দিব। সে তো ইংরেজি পারে না, এই জন্য আপনার কাছে ইংরেজি শিখতে আইছি। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন ব্যস্ত, তো স্কুলে যাইতেছি। তাহলে তাহলে জুবাইদা আপা আছে না, ওনার কাছে শিখা যায়। হ্যাঁ, জুবাইদা, জুবাইদা। কি হয়েছে? কি হয়েছে এইখানে কেন? তোমারে কামরুল ভাই দেখা করতে কইছে। তাই হ্যাঁ। কেন দেখা করতে কইছে? কেন দেখা করতে কইছে এটা তো কয় নাই। কই নয়? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যে তোমার কামরুল ভাইকে কও যে আমি তার সাথে দেখা করতে পারবো না, ঠিক আছে? কেন? সেটা তো আমি কমু না, তুমি যে কও, যাও। সত্যি তুমি দেখা করবো না? খাইবা আলুগা মুগলেশ। ভালো আছেন? হ্যাঁ। এই শোন, কই যাস? কাজ আছে। কি আমার কাজ আছে রে? তোর এতবার কইলাম যে চল সৌদি আরবে যাই, আমার কথা তো কানেই দিলি না। তোর বাপ একটা সম্মানিত লোক, টাকা পয়সাও আছে, তোর প্রবলেমটা কি? সৌদি যে কি করবো? কি করবি মানে? সৌদি আরব বলে মরুভূমির দেশ, মরুভূমিতে প্রচুর খেজুর গাছ, এগুলি দেখভাল করবি আর ওই খেজুর টেজুর পারবি। ভালো কাজ। বেতন কত দেবে? বেতন ধর বাংলাদেশ টাকা 30,000 টাকা। আপনার আমার সম্বন্ধে কোনো ধারণা আছে? ধারণা আছে? কি ধারণা? আমি আজকে রাত্রে যদি ঢাকা যাই, আমি কালকে যদি চাকরিতে জয়েন করি, আমার বেতন কত হইতে পারে আপনার কোনো ধারণা আছে? 1 লাখ। 1 লাখ? 1 লাখ। কিন্তু কেন জয়েন করি না সেটা জানেন? কারণ জাগো আন্ডারে চাকরি করবো, যে আমার বস, সে তো কিচ্ছু জানে না। তারা যে আমি বস বলবো, আমার হাইটের তো হইতে হবে অ্যাটলিস্ট। আমার হাইটেরই তো সে না, আমার হাইটের হইলে তো তার আমি বস বলবো, তো আমার বস হওয়ার যোগ্য না, এই জন্য যাই না। এই জন্যই তো তোর সৌদি আরব যাওয়া লাগবি। ওইখানে রাস্তা রাস্তা ঘুরবি, সুন্দর সুন্দর জিনিসপত্র দেখবি, খুরমা খেজুর খাবে, ব্রেন বাড়বে। এই দেখ, এই যে টাকা দেখ না, সামাদ, কোনো কিছু বলা লাগে নাই, অ্যাডভান্স 45,000 টাকা দিয়ে দিল। কি কাজ করবে জানিস? ওই যে সৌদি আরবে আমির আছে না, আমিরের বেডরুম পাহারা দেবে। আপনার একটা ঘটনা কই, শুনবেন? কি? 1987-এ 1987 সালে নিউ ইয়র্কের লস অ্যাঞ্জেলসে একটা ঘটনা ঘটছিল। রাস্তা দিয়া 3টা লোকরে নিউ ইয়র্কের পুলিশ, না কি জানি, লস অ্যাঞ্জেলসের পুলিশ তাদেরকে আটক করলো। তাদের সমস্যা কি জানেন? কি সমস্যা? হলো তারা মানুষ পাচার করে, এক দেশে মানুষ আরেক দেশে রয়ে যায়, মানে তারা বিদেশি আদম। সেই আদমের মধ্যে বাংলাদেশের নোয়াখালীর এক আদম ছিল। সেই নোয়াখালীর আদমের এখন কি অবস্থা জানেন? কি? যে ফার্ম গেট আছে না, ফার্ম গেটের ওভার নিচের পিছে সে বৈশা বৈশা লুলা হইয়া খরাত করে, ভিক্ষা চায়। বুঝতে পারছেন? আপনার হাতে যে ডোঙ্গা নৌকাটা, এই যে ডোঙ্গা নৌকার মতো যে মোবাইলটা নিয়ে হাঁটেন, কোনো কাম আছে এই মোবাইলের? এই এলাকায় কোনো নেটওয়ার্ক আছে? এই এলাকা না থাকুক, ওই মেন রোড আছে না, ওইখানে যে আমি এই যে সৌদি আরবে আমি শেখদের সাথে কথা বলি না, আমিরদের সাথে কথা বলে, হ্যাঁ, সব ছাড়েন। কোন দিন শোনা যাবে গ্রামের ভিতরে 3 জন লোক আটক করছে, তার ভিতরে আপনি প্রধান আসামি। তারপর দেখবেন যে ঝুলাই রাখছে আপনার। এমন পিড়াইছিল, কি পিড়াইছিল জানেন? পিড়াইয়া মনে করেন যে সৌদি আরবে যাবে না, আমার বড় বড় কথা। কাঁদে না, থাম থাম থাম। আরে আমি জিজ্ঞেস করছি কি এটা? এটাই কাম হবে না, ল্যাট্রিনে ফালাই দেন, আমগো তো আর লাগবই।
প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। যে প্রেম দিল শুধু ছলনা। কি হলো? কথা কওয়ার জন্য ডাকছো, আমাকে চুপ করে আছো কেন? আমি তোমার সিরিয়াসলি কথা বলার জন্য ডাকছি। কি লেকচার দিবা? 1956 না না, এসব কিছু না। আমার সত্যি সত্যি একটা চাকরি হয়েছে। কয়েকদিন আগে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেই ইন্টারভিউ চিঠি আসছে এবং সেই চাকরিতে জয়েন করবো কিছুদিনের মধ্যে, এবং তোমাকে 3 মাসের মধ্যে আমি বিয়ে করবো। সত্যি করতেছো? আমার কথা তোমার সত্যি মনে হয় না? আমি সবসময় মিথ্যা কথা বলি তোমার লাগে। দাম তো দাও না, এত অবহেলা করা ঠিক না, বুঝছো? কার ভিতরে যে কি আছে এটা কিন্তু কেউ বুঝে না। আমার ভিতরে যে কি আছে এটা তারা বুঝছে, এবং আমি চিন্তা করে দেখলাম তাদের সাথে সবকিছু মিল হয়েছে। যেহেতু মিল হয়ে গেছে, আমি চাকরিটা নিয়ে নিলাম। তুমি কি সত্যি কথা কইতেছো? আরে আবারও জিজ্ঞেস সত্যি কথা কইতেছে কিনা। আমি তোমার আচ্ছুয়ে কইতেছি। শোনো, তোমার একটা ইতিহাস বলি। 1900 চুপ। সন্ধ্যার সময় কই যাস? বাড়ি যাই, ঠিক আছে, দেখুন চেয়ারম্যান বাড়ি। হ্যাঁ, চেয়ারম্যান লাগে চামচামি এখনো কমাইতে পারছ না? না, এই ছোট কলেজে রয়েছি তো, ওই আগের মতনই করে টরি আর কি, কোন রকম। তখন তোর একটা ঘটনা কই। বাদশাহ আওরঙ্গজেবের নাম শুনছো না? হ্যাঁ আওরঙ্গজেবের সময়কারের ঘটনা। হ্যাঁ, তারপর দাঁড়া। আওরঙ্গজেবের একজন তোর মতো সামসা ছিল, তার নাম হলো গিয়ে ধীরেন্দ্রনাথ পিল্লু। হ্যাঁ, কি নাম? ধীরেন্দ্রনাথ পিল্লু। হ্যাঁ, ধীরেন্দ্রনাথ পিল্লু একবার ধরা খেলো কিসে জানিস? আওরঙ্গজেবের রাজকোষ থেকে মনে কর 2 বান টিন চুরি হয়েছে। সেই টিন কোথাও খুঁজে পায় না। সমস্ত দায় দায়িত্ব পড়লো এই ধীরেন্দ্রনাথ পিল্লুর উপরে। তারপর ধীরেন্দ্রনাথ পিল্লুরে কি করছে জানিস? ধীরেন্দ্রনাথ পিল্লুরে সমস্ত লোকজনের সামনে একটা যে দড়ির লগে ঝুলাইয়া সবার চোখের সামনে তা ফাঁসি দিয়ে দিল। আমি চিন্তা করতেছি তোর অবস্থা না সেই পিল্লুর মতো হয়ে যায়। যেভাবে করে তুই চেয়ারম্যানের পিছু পিছু ঘুরো, আর তোর চেয়ারম্যান যেরকম করে গম চুরি করে, এই গম চোরাচুরির দায় দায়িত্ব না তোর উপরে পড়ে, তাহলে তোর অবস্থা একদম পিল্লুর মতো হয়ে যাবে। 7 দিনের পর আর আমার বাদ পাই পেশাল পোশাল কিছু শুনি নাই। অনেকদিন পর শুনলাম কোনো কাম নাই, খাই মানুষদের রিজিকে দিই। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, বুঝছো?